जो है मांगा तो दे ये हाँ। মেয়েটির কান্না জড়িত ইমোশনগুলোর সাথে মেসেজগুলো দেখে ছেলেটি মুচকি মুচকি হাসে, মনে মনে এক পৈশাচিক আনন্দ পায়। মেয়েটির মেসেজগুলো সিন করে রেখে দেয়, রিপ্লাই আসে না কোনো মেয়েটির ইনবক্সে। মেসেজ জড়িয়ে মেয়েটির কত শত কাকুতি মানুতি। ছেলেটি ভাবে, বাহ, কেউ এমন করে ভালোবাসবে নাকি তাকে, তার মূল্যটা নাকি এত কিছু হলো। মেয়েটির সাধ্য নেই তাকে ছেড়ে যাবার, কারণ মেয়েটি তাকে অনেক ভালোবাসে। ফোনের স্ক্রিনে বারবার ভেসে উঠছে মেয়েটির নাম, তবুও ফোন রিসিভ করছে না ছেলেটি। আরও একটু মজা নিতে এবার ফোনটাই অফ করে দিল ছেলেটি। ওপাশ থেকে কত শত চেষ্টা, কিন্তু বারবার ফোন থেকে একটা কথাই বলে যাচ্ছে, সংযোগ দেওয়া সম্ভব না। মেয়েটি নিরাশ হয়ে দুটি মেসেজ দিল, কি মনে করে আবারও ফোনটা হাতে নিয়ে কিছু লিখে সেন্ড বাটনে চেপে দিয়ে ফোনটা বিছানার পাশে রেখে দিল। এটা নতুন কিছু নয়, পুরনো একটা গল্প। হুটহাট ছেলেটি রাগ করে, কারণে বা অকারণে, তবে পরিষ্কার করে বলতে অনুচ্ছিক, মেয়েটিকে কষ্ট দিতে নাকি ভীষণ ভালো লাগে। মেয়েটির একটাই দুর্বলতা, আর তা হলো ছেলেটি। সে ছেলেটিকে অসম্ভব ভালোবাসে, সেটা খুব ভালো করে জানে ছেলেটি, আর তাই তার এই প্রেম খেলা। হুটহাট রেগে গিয়ে কথা বলা অফ, বারবার সম্পর্ক ভেঙে দেওয়া, মেয়েটিকে কাঁদানো আর কষ্ট দেওয়া, রাতের গভীরে বালিশ চেপে কান্না করে মেয়েটি। চোখের কোণে জল নিয়ে ঘুমিয়ে যায়। এটা প্রায় হয় ছেলেটি প্রায় এমন করে মেয়েটির সাথে। মেয়েটি কতবারই বলেছে সে ছেলেটিকে ছাড়া বাঁচবে না, মরে যাবে। ছেলেটা এই কথাটা একবার নয়, দুইবার না, বারবার শুনেছে মেয়েটির কাছে। তবে বেহায়া মেয়েটি বারবার নির্লজ্জের মতো বেঁচে থাকতো, ছেলেটির কাছে ফিরে আসতো। আজও মেয়েটি মরে যাবে মেসেজটি দেখে ছেলেটি খানিকটা হাসলো, মনে মনে ভাবলো আগের মতো তো বেঁচেই থাকবে, ফিরে আসবে। ফোন অফ করে শুয়ে পড়ল। সকাল হলো, ছেলেটি প্রতিদিনের মতো 8টার পর ঘুম থেকে উঠল। ভাবছে এখনো মেয়েটির কোনো ফোন এলো না কেন। ফোনটি হাতে নিয়ে দেখে ফোন তো রাতে অফ করে ঘুমিয়ে গিয়েছিল। হয়তো মেয়েটি ফোন করেছিল, বন্ধ পেয়েছে। ফোন অন করতেই সাথে সাথে 3টা মেসেজ এলো। মুচকি হেসে মেসেজে ঢুকে ছেলেটি একটি মেসেজ বড়, বাকি দুটো পরপর ছোট। মেসেজগুলো পড়ছে, ছেলেটির হাত পা কেমন অবশ হওয়ার উপক্রম। শেষ মেসেজটি পড়ে সাথে সাথে ফোন দেয়। মেয়েটির ফোনে ফোন অফ কয়েকবার চেষ্টা করার পরও কাজ হলো না। দ্রুত ফেসবুক লগ ইন করে ছেলেটি। মেয়েটির ইনবক্সে কোনো মেসেজ নেই। তার সাথে রাতে কথা হবার পর মেয়েটি আর অনলাইনে ঢুকেনি। মেয়েটি টাইমলাইন জুড়ে তার বন্ধুদের পোস্ট, সে যেন পরবারে ভালো থাকে। ছেলেটি স্তব্ধ হয়ে বসে রইল। তার পৃথিবীটা থমকে গেল কয়েক মুহূর্তের জন্য। মেয়েটার কথাগুলো তাহলে সত্যি ছিল। মেসেজে বলেছিল সে এইসব আর নিতে পারছে না, তার খারাপ লাগছে খুব। ছেলেটি যেন সব ঠিক করে ভালোবাসে, ভালো করে একটু কথা বলে। এই মেসেজটা দেখে ছেলেটি জোরে হেসে উঠল, তারপর ফোনটা অফ করে দিয়েছিল। মেয়েটি শেষ মেসেজ দুটো তো তার কষ্টের কথাই বলেছে। তার শ্বাসকষ্ট হচ্ছে ভীষণ, সে শ্বাস নিতে পারছে না, তার দম আটকে আসছে, সে কাউকে ডাকতেও পারছে না। ছেলেটিকে বলেছিল প্লিজ এমন করো না, কথা বলো, ভালোবাসি তোমায়, আমাকে বাঁচাও প্লিজ, আমার কষ্ট হচ্ছে ভীষণ।
ছেলেটির কানে বারবার মেয়েটির এই আকুতি মিনতি কথাগুলো বাজতে লাগলো। ছেলেটি ভাবতে পারেনি মেয়েটি সত্যি তাকে ছেড়ে চলে যাবে, তাহলে হয়তো এমনই হতে দিত না। মেয়েটি কাঁদলে তার শ্বাসকষ্ট উঠে যায়। মেয়েটি গুছিয়ে ভালো করে কাঁদতে পারে না। কাঁদলে মেয়েটির ভীষণ কষ্ট হয়। ছেলেটি একথা ভালো করে জানতো, তবুও মেয়েটিকে কাঁদাতো। প্রচণ্ড কান্নাকাটিতে মেয়েটির শ্বাসকষ্ট বেড়ে যায়, পরিণতি মৃত্যুতে চলে যায়। ছেলেটি বুঝতে পারেনি এমন কিছু হয়ে যাবে। তবে সত্যি বলতে, এমন কিছু হোক বা না হোক, আপনার সম্পর্কটা মূল্য আপনার কাছে না থাকলেও বিপরীত থাকা মানুষটির কাছে ঠিকই আছে। কারো ইমোশন নিয়ে খেলা করা তো ঠিক নয়। কারো ফিলিংস নিয়ে আপনি খেলেছেন বা খেলবেন, আপনার ফিলিংস নিয়েও কেউ না কেউ ঠিক খেলবে। এটা গল্প হলো সত্যি। এটা যে সম্পর্কগুলোতে সমস্যা হলো, আমরা মৃত্যু কামনা করি। অনেকেই রাগের বসে সেটাও করে ফেলে, আবার অনেকেই ভেবেচিন্তে চুপ হয়ে যায়। তবে এটা শিওর হয়ে আমি কেউ বলতে পারবো না সম্পর্কটা ভেঙে গেলে তখন কি করবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দাও অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা যারা নতুন বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ তোমরা এই চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি। টাটা, বাই বাই। oh, 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 oh.